28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি আনোয়ার খানের উদ্যোগে এক মানবিক ও সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রবীণ নাগরিকদের কম্বল বিতরণ করা হয় এবং নারীদের নারী সম্মান প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বললেন, তৃণমূল কংগ্রেস শুরু থেকেই মানুষের পাশে থাকার রাজনীতি করে আসছে। দলীয় প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র উদযাপন নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এই কর্মসূচির মাধ্যমে প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, নারীদের সম্মান প্রদানের মধ্যে দিয়ে সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আমার এই ৮০ নম্বর ওয়ার্ড কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধানসভাতে পড়ে। শুধু ২৫ থেকে যে ৪৫-৫০ আছে সে নারী সম্মান, তারা হচ্ছে ২০০০ নারী সম্মান আছে তাদেরকে। আর যারা ৬০ থেকে ৮০ আছে তাদেরকে সিনিয়র সিটিজেনের উপরে আমরা বৃদ্ধা সম্মান যেটা আছে, নারী সাথে সাথে আমাদের সিনিয়র সিটিজেন সম্মান আছে, তা সেটাও ধরে নাও ১০০০ খানিক হয়ে যাবে। তো এটা হচ্ছে ২০০০-৩০০০ তো এখানেই আছে। প্লাস আমার ওয়ার্ডে মানে যারা খুব যে দরিদ্র মানুষ আছে তারা যে কম্বল নেওয়ার জন্যে, বেসিক্যালি এখানে ১০-১২ হাজার লোকের সমাগম। আপনারা তো দেখেছেন কি পরিস্থিতি আছে এইখানে, আর আপনাদেরকে বলতে হবে না কি এত মানুষের ঢল দেখে তো বুঝতে পেরেছেন কি একটা ওয়ার্ডে এটা অন্য কোনো মানে কোনো ওয়ার্ড থেকে লোক আসেনি, শুধু ৮০ নম্বর ওয়ার্ডে। আর এই ৮০ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরে আমাদের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি। তার সাথে সাথে কলকাতার মহানাগরিক তার জন্মদিনও পালন করি। এই উৎসাহ তার সাথে সাথে আমরা এত ইউজ সোশ্যাল কাজগুলো করি যাতে কি মানুষ এই শীতকালের মধ্যে এত ঠান্ডা লাগছে, মানে আমরা বেসিক্যালি আমরা চেয়েছি কি ১০,০০০ অন্তত আমার এলাকার যে জনগণ আছে তাদেরকে আমরা কম্বল এখান থেকে দিতে পারি, সেটা আমরা সক্ষম হয়েছি। আর চলছে এখনো কম্বলের যে ডিস্ট্রিবিউশন একদম কন্টিনিউয়াস চলছে। আর আপনারা দেখছেন কি নারী সম্মান হচ্ছে, তারপরে সিনিয়র সিটিজেন তাদের সম্মান হচ্ছে, এই করে করে রাত হয়ে যাবে, দেখা যাক কতক্ষণ লাগে। এটা তো প্রত্যেক বছরই হয়, এটা তো মানে ২৬ হলো তার মানে কি প্রচার না, এটা প্রত্যেক বছরই হয়। এটা প্রত্যেক বছরই হয়, মানে এইখানে ববি হাকিমে প্রচার করার কোনো জায়গা নেই। উনি নমিনেশন করবেন বিধানসভা হলো, উনি কোনোদিন প্রচার করেন না। এসে গেলেন, কারোর সঙ্গে দেখা হয়ে গেল, কেন প্রচার করবেন? এত কাজ করেছেন, মানুষ উনাকে ডাইরেক্ট চেনে, সব মহিলারা চেনে, পুরুষরা চেনে, সকলেই চেনে, তাহলে আর ঘুরে প্রচার করার কি দরকার আছে? সে তো প্রচার করেনই না, বাস নমিনেশন করলেন, আমরা সবাই মিলে খেটে আর এইখান থেকে আমরা যেটাই, এটাই তো আমাদের কাজ। দেখুন একটা কথা বলি, ওদের কাছে কিছু নেই, শুধু মিডিয়া আছে, আপনার ন্যাশনাল চ্যানেলগুলো আছে, আর এদের থেথোলজিটা আছে। যারা যত এরা বলবে তত এইখান বাংলার মানুষ কিন্তু সচেতন হবে। আপনারা কি বলুন তো, এই যে হিন্দি যারা আসছে এখানে, হিন্দি পট্টি যারা দিল্লি থেকে আসছে, তারা বলুন তো বাংলার কি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কি জানে? মানুষ বাঙালিকে বলছি আমি মুসলমান ছাড়ুন আমার কথা, আমি বাঙালি যারা এই মাটি থেকে জন্ম নিয়েছে তারা কি এই যে হিন্দি পাট্টি দিল্লি থেকে এসে যে এখানকার কিছু বহিরাগত যে বাঙালি যারা আছে, যে তৃণমূল করে কংগ্রেস করে যারা বিজেপিতে ঢুকেছে, তাদের কথা যে আপনারা ভোট দিয়ে ওদেরকে জেতাবেন যাতে আপনার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করবে? কখনো করবেন না। আপনারা বুঝে নেন, এরা হচ্ছে বাংলাকে একবারে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনারা এদের এই কোনো কথাতে আপনারা ট্র্যাপে পা দেবেন না। একদম সতর্ক হয়ে থাকুন, চিন্তা করুন কি আপনার দেখাশোনা কে করে,
আপনার দেখাশোনা কে করতে পারে? 34 বছর তো আপনারা দিয়েছিলেন বামপন্থকে, চেঞ্জ করেছেন। মমতা ব্যানার্জি কাজ করছে গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সমস্ত মধ্যবর্তী পরিবারের জন্য কাজ করছে। এত প্রকল্প করেছে যেখানে মানুষ লাভ পাচ্ছে, সেই মহিলা হোক কি পুরুষ হোক কি বাচ্চা হোক স্টুডেন্ট হোক, সবাই লাভ পাচ্ছে। এই লাভ যদি পেয়ে থাকে, সেই মহিলা যদি লাভ দিয়ে থাকে এখানকার মানুষকে, তারা মানুষ কি আঘাত করবে বা অবিশ্বাস করবে? না, মানুষ সবসময় ওই মহিলাকেই সাপোর্ট করবে, যে মহিলা এখানে এত প্রকল্প নিয়ে এসে মানুষের সুবিধা করে দিয়েছে। সেই ওরা বলছে কি আমরা সোনার বাংলা যখন ছিল তখন এখানে এরা ছিল না, এদের জন্ম হয়নি। সোনার বাংলা আগে থেকে ছিল। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলার মতন করে রেখেছেন। এরা দুর্বল করার জন্য, বাংলাকে নষ্ট করার জন্য, বাংলাকে ভাগ করার জন্য এরা ষড়যন্ত্র করে এটাকে বদনামি কুৎসা করে বদনামি করা। কিন্তু এইখানকার জনগণের খুব বিশ্বাসী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। আর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা 2026-এ আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে।